আসসালামু আলাইকুম। এটি ছিল আমাদের বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম এবং নেপাল ন্যাশনাল ফুটবল টিমের মধ্যকার যে ম্যাচটি ছিল আ গত সিজনে, যে ফ্রেন্ডলি ম্যাচের কথা ছিল বাফুফের পক্ষ থেকে, সেই ম্যাচে, এবং সেখানে আমরা উপস্থিত ছিলাম। আমরা স্পেকটেট করার চেষ্টা করেছিলাম নতুন বাংলাদেশের যেই ফুটবল টিম, সেই টিমের খেলা। যেখানে রয়েছে হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুল ইসলাম সহকারে প্রবাসী নানান ফুটবলার যারা রিসেন্টলি বাংলাদেশ ফুটবলের এই নবজাগরণে উপস্থিত হয়েছেন। তো শুরুতেই মাঠে যেই আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সেই জিনিসগুলো এবং দুই টিমের প্র্যাকটিসের পর উভয় টিম তাদের ন্যাশনাল অ্যান্থেমের জন্য প্রস্তুতি নিচ্ছিল, এবং এরপর সরাসরি ন্যাশনাল অ্যান্থেমের পালা শেষ হওয়ার পরে ম্যাচের দিকে সময় যতটাই গড়ায় ততই আমাদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা আরও বাড়তে থাকে, এবং মাঠ ভর্তি দর্শক ছিল, যেটা আমরা গত প্রিভিয়াস 2-3 বছরে আমরা এটা লক্ষ্য করতে পারিনি, যেহেতু বাংলাদেশ ফুটবলের একটা খুব ব্যাড টাইম চলতেছিল। তো যখন এই প্রবাসী ফুটবলাররা আসলো, এরপরে আসলে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ফুটবল, যেটা প্রায় 200 ছুঁই র্যাঙ্কিংয়ে চলে গিয়েছিল, সেখান থেকে আবারও আমরা 180-তে আমরা নেমে আসতে পারছি, এবং র্যাঙ্কিংটা আস্তে আস্তে আরও আপ হবে, মানে আরও ভালো পজিশনে আমরা যেতে পারবো, সেটাই আমরা বুঝতে পারছি। তো ম্যাচের শুরুতেই কোনো গোল না হলেও ম্যাচের ফার্স্ট হাফের পরে সেকেন্ড হাফে যখন বাংলাদেশ 1 গোলে পিছিয়ে যায়, তখন এরপরে হামজা চৌধুরীর জোড়া গোল, একটি পেনাল্টি থেকে এবং একটি রোনালদো স্টাইলের বাইসাইকেল কিকে যেই গোলটি পায়, সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় এবং 2-1-এ এগিয়ে যায়, এবং শেষ মুহূর্তে আরেকটি গোলে বাংলাদেশের অবশ্য হারতে দেখতে হয়। এবং এই মুহূর্তে আমরা যেই ফুটেজটি দেখতে পাচ্ছি, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে হামজা চৌধুরীর দ্বিতীয় গোলটির পর যখন বাংলাদেশকে সে লিডে নিয়ে যায় ফিফা টায়ার 1-এর এই ফ্রেন্ডলি ম্যাচটিতে, সেই অংশটা আমরা দেখছি, এবং অনেক দর্শক উচ্ছ্বসিত। এবং এটা ছিল আমাদের সেই পেনাল্টির যে গোলটার কথা বললাম, সেটির অংশ ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং মাঠে দর্শকরা খুবই উচ্ছ্বসিত ছিল, নানান স্লোগান এবং এই যে লাইট জ্বালানোর যে মুহূর্তটা, সবাই একত্রিত হয়ে, এই মুহূর্তগুলো আসলে খুবই অসাম ছিল আমাদের এই ম্যাচে।